গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম যে পরের দিন ফুলকপির পরোটা আর হোয়াইট চিকেন হবে। ওই দুটো মানে ছেলে ম্যারিনেট করে রেখেছিলো চিকেনটা, আর পুরটা করা ছিল এখানে। তা আজকে হচ্ছে রাত্রিবেলা হবে, তা এখন রেডি করছি আমরা। আমার শাশুড়ি মা আটাটা মাখলো, আর এখানে তো আমার ছেলে তো এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিল, দেখিয়েছিলাম। হোয়াইট চিকেন করবেও, ওটা ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর এবারে আমি এদিকে আটাটাকে ভালো করে লেচিগুলো করে নিয়ে তারপরে ভেতরে পুরটা দিয়ে গড়ে দিচ্ছি জিনিসটা। আর প্রথমে 4টে করেছিলাম চৌকো, হাজব্যান্ড বলছিল 4টে চৌকো করতে বলছিল। ঠিক আছে, করে দিচ্ছি। 4টে চৌকো করেছিলাম আর বাকিগুলো গোল করেছি। দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। চিকেনটা যখন হবে, আমার ছেলেই বানাবে, দেখাচ্ছি। দেখো, আর এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই সমস্ত আমার হাজব্যান্ড কেটে দিয়েছে। আর তারপরে শুরু করবে রান্নাটা। পুরটা খুব সুন্দর হয়েছে, পুরটাকে গ্রেট করেছে, শুধু ফুলকপি, এখানে কিন্তু আলু দেয়া হয়নি, শুধু ফুলকপি দেওয়া হয়েছে। ফুলকপিটাকে গ্রেট করে দেওয়া হয়েছে। এখানে আমি চা করে নিচ্ছি, এখন চা খাবো। এখন সন্ধ্যেবেলা চাটা খেয়ে নিয়ে তারপরে কাজটা শুরু করব। অনেকটাই বানাতে হবে। ঠিক আছে, চলো চাটা করে নিই। চা নিয়েছি, আমার ছেলের জন্য হরলিক্স করলাম, আর আমাদের চা নিয়েছি। আমাদের তিনজনের পরে কফি খাওয়া হবে। এখন চাটা নিয়েছি। হাজবেন্ডের আর শাশুড়ি মাকে আর দিয়ে দিই, আমি যে হাজবেন্ডকে দিয়ে দেবো। ছেলের কেক নিয়ে হরলিক্সটা এখন একটু ঘরে বসেছে, তারপরে ঘরে চলে আসবে, ঘরে কাজ নিয়ে তখন ছিল না, আর আমার চাটা নিয়ে আমি ঘরে আসছি। তো খাওয়া হয়ে গেছিল, আবার কেক নিয়ে চাটা খেয়ে নিই একটু, আর আমার ছেলে তো চা খায় না, হরলিক্স খায়, এদিকে কফি খায়। তারপর কাজ শুরু করবো। ওর জন্য হরলিক্সটা বানিয়ে দেবো। আমার ছেলেই ভেজেছে, পুরো যত ভেজেছে সব ওই ভেজেছে। এখানে কিছুদিন আছে বলে এখনও করছে এগুলো, ওখানে তো করেই, এখানে আছে বলে ও করছে। আমার চাও এদিকে দেখালাম কমপ্লিট হয়ে গেছে। ওদেরকে বিস্কুট দিলাম, সাথে একটা করে কেক দিয়ে এসেছি। ছেলেকে 2টো কেক দিয়েছি, 2টো বিস্কুট দিয়েছি, হরলিক্স দিয়ে খাচ্ছে। আর এই যে আমার একটা বিস্কুট নিয়েছি, কেকটা আনা হলো, আর কেক নিয়েছি, আর খেয়ে বেশ ভালো লাগলো। আবার নেবো আর বললাম, দিয়ে এসেছি। ঘরে বিস্কুটও নিয়েছি। সন্ধ্যাবেলা মুড়ি নিলাম, চানাচুর দিয়ে চা নিলাম। আজকে আর বিস্কুট ভালো লাগছে না, ওদেরকেও সবাইকে বিস্কুট দিয়ে খেলাম না। আর মুড়ি চানাচুর দিয়ে একটুখানি দিলাম। মানে আমার হাজব্যান্ড খাই নিও, মন্দিরে গেছে, আমাদের নিলাম। এইবার কাজ স্টার্ট হয়ে গেছে। আমার ছেলে বানাচ্ছে হোয়াইট চিকেন। এটা বললো আমি ফিরে ওখানেও করবো। এখান থেকে ভালো করে প্রসেসটা জেনে গেল, শিখে নিয়েছে, জেনে গেল, মানে নিজে হাতে করে নিচ্ছে একবার। ও খুব ভালো চিকেন বানায়, ওই বানাচ্ছে। দেখো তোমরা, এখন সবাই শুরু করছে, মানে ম্যারিনেট করা আছে চিকেনটা, ওটাকে এখন কষছে। দারুণ বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। ওখানে চিলি চিকেন কষা, চিকেন কারি সব ওই বানায়। এখানে হোয়াইট চিকেন, পালক ধনিয়া চিকেন, এগুলো সব শিখে যাচ্ছে, করবে ওখানে। ওই জন্য নিজে হাতে করছে, ওখানে গিয়ে বানাবে বলে। এই আটা মাখা রেডি হয়ে গেছে, এবার বানাবো। দেখো, ফার্স্ট এডটা দেখালাম, এই চৌকো মতন করে বেলে দিয়েছি। চৌকো করে বেলে ভেতরে পুরটা দিয়ে, মানে সরু চাকলির মতন করে আর কি, পাটিসাপটা যেটা পুর দেওয়ালাম, পুরটা দিয়ে এবার তারপর 4 কোণ থেকে একটু করে জল দিয়ে মুড়ে নিয়ে তারপরে আবার বেলে চৌকো করে দিয়ে ওকে দিয়ে দিয়েছি, ও ভাজছে। আমি গড়ে দিচ্ছিলাম, আমার হাজব্যান্ড পুরটা বানিয়ে দিয়েছিল দুপুরবেলা, আর আমি গড়ে দিচ্ছিলাম। ও মানে একদম তৈরি করে বেলে রেডি করে দিচ্ছিলাম, ও ভাজছিল, আমার ছেলে ভাজছিল, আর ও পাশে দাঁড়িয়ে দেখছিল। চিকেনটা তো ওদিকে হচ্ছে, এদিকে চিকেনটা হয়ে গেল, এদিকে ভাজাটাও চলছে। আর আমি এখানে বেলছি, যেমন চৌকো করে বেলছিলাম, তারপরে না গোল করে করি। 4টে চৌকো করেছি, বাকিগুলো সব গোলের ওপর করেছি। এই যে এইভাবে মাঝখানে পুরটা বেলে নিচ্ছিলাম, নিয়ে তারপর পুরটা দিয়ে তারপরে পাটটা করছিলাম।
এটা এগুলো গোল করেই বেলবো, মানে গোল করে বেলা শুরু করে দিয়েছি। খুব সুন্দর খেতে হয়েছে, পুরটা খুব সুন্দর হয়েছিল, টেস্টি হয়েছিল খুব পুরটা। পরে আর একদিনও করেছি, সেটাও ভিডিও করে রাখা আছে। পুরটা রেখে দিয়েছিলাম, অনেকটা বেশি হয়ে গেছিলো পুরটা, রেখে দিয়েছিলাম। ওটা পরে আবার একদিন রুটিও করলাম, তার সঙ্গে কয়েকটা যতগুলো হলো করে দিলাম, 4-5টা মতন হলো, ওটা করে দিয়েছিলাম। এই যে আমি রেখে যাচ্ছি, আর ও মানে ভেজে ভেজে রাখা হচ্ছে, আর ওকে দিয়ে যাচ্ছি বেলছে, আর ও এসেও প্লেটে নিয়ে গেছে। এবার গোল করে করছি, এবার গোল করে দিয়েছি, ও গোলগুলো এবার করছে, ভাজছে। কি সুন্দর ফুলে উঠছে দেখো, ওইটাই ও বলছিল, ফুলে উঠছে, এটা দেখাও, কি সুন্দর ফুলে উঠছে, দেখাও এটা। ঠিক আছে তুই কর, মানে উল্টাতেই পারছে না, এমন ফুলে ফুলে উঠছে, খুব সুন্দর ফুলে ফুলে উঠছিল। আর এই অয়েল ব্রাশ করে করেছে ও। ওই তেলের কন্টেনার থেকে ওই কলাই করে তেল দিয়ে করেনি, ওই রকম আমার ব্রাশ আছে তো, ওই ব্রাশ দিয়েই, অয়েল ব্রাশ আছে, ব্রাশ দিয়ে ব্রাশ করেই করেছে। তো খুব বেশি তেলটাও খাওয়া হয় না, অথচ সুন্দর ভাজাটাও হয়, ওই জন্য আমি এটা কিনেছিলাম। এটা এর সঙ্গে খুন্তিটা পাই যাবে, খুব সুন্দর ফুলে উঠতে, খুব সুন্দর দেখতে হয়েছে। রাত্রিবেলা ফুলকপির পরোটা আর হোয়াইট চিকেন জমে গেছে, দারুণ টেস্ট হয়েছে দুটোরই, খুব ভালো খেতে হয়েছিল, দুটোই সুন্দর হয়েছিল, আর জমে গেছে এখন ডিনারটা আমাদের। ফুলকপি ওখানেও কিনতেও পারে না, ফুলকপির এত দাম ওখানে, মারাত্মক ফুলকপির দাম। ছোটো ছোটো ফুলকপি বলছে 40 টাকা করে দাম পড়ছে ওখানে। এখন আমাদের এখানে এত দাম হয়ে গেছে, আর ওখানে তো আরও বেশি দাম বেড়ে গেছে। ওই জন্য যত পারছি ফুলকপির আইটেমগুলো ওকে করে খাইয়ে দিচ্ছি। আলু ফুলকপি ডালনা, আলু ফুলকপি ভাজা, আলু ফুলকপির তরকারি, এই 5 ফোড়ন দিয়ে চচ্চড়িটা হয়, আলু ফুলকপি দিয়ে ছোটো ছোটো করে আলু ফুলকপি কেটে ওই এটা, তারপরে এই ফুলকপির পরোটা, নানা রকম করে ফুলকপিটা ওকে ও ভালোবাসে, করে খাওয়াচ্ছি। আর ফুলকপি ডিম দিয়ে ডালনা যেটা হয়, সেটাও তোমরা দেখেছো, ব্লগে দেখাই। এইভাবেই এখন সব কটা ভাজা হয়ে যাক, তারপরে আবার শেয়ার করছি, দেখাচ্ছি।
ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিয়ে সবাই পাশে থেকো। আমার ছেলের তৈরি করা আর ফুলকপি পরোটা আর হোয়াইট চিকেন কেমন লাগলো জানিও তোমরা।